আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সকলেই অবগত আছি এবং সাক্ষী হিসেবে আমরা আছি যে গত 5ই আগস্ট ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে দীর্ঘদিনের যে সরকার ছিল আমাদের দেশের, তার পরিবর্তন হয়েছে। তো এই ছাত্রদের অনেক ভূমিকা রয়েছে আমাদের এই দীর্ঘদিনের সরকারকে পরিবর্তন করার জন্য। নিঃসন্দেহে তাদের অনেক ভূমিকা রয়েছে, অবদান রয়েছে, তাদের অনেক কন্ট্রিবিউশন রয়েছে নিঃসন্দেহে। কিন্তু আমরা এখন বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক, এই সমন্বয়ক পরিচয়ে অনেকেই অনেক জায়গায় অনেক অনিয়ম করছে, অনেক বিশৃঙ্খলা করছে, চাঁদাবাজি করছে। যেমন আমরা একটি ভিডিওতে দেখেছি এক জায়গায় ওই হেল্পারকে মারধর করছে সমন্বয়ক পরিচয়ে, অতঃপর আমরা তাকে একটি নির্দিষ্ট দলের কর্মী হিসেবে আমরা জানতে পারি। তার পরবর্তীতে আবার সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান খান কামাল, ওনার গাড়ি দখল করার জন্য, আত্মসাৎ করার জন্য এক ব্যক্তি যায়, তারপরে তাকেও পুলিশ গিয়ে আটক করে, সেও সমন্বয়ক পরিচয় দিয়ে গিয়েছে। অথচ এরা কারাই? প্রকৃতপক্ষে ছাত্র আন্দোলনের কেউই না, আন্দোলনে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না, তারা কোনো সমন্বয়ক না। কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় এই সমন্বয়ক পরিচয় দিয়ে অনেক অনিয়ম অপরাধ তারা করে যাচ্ছে। তো এই বিষয়গুলাকেই কেন্দ্র করে আমরা সকলেই চিনি মহিউদ্দিন হাসান খান, আমরা যাকে এক নামে খান সাহেব হিসেবে চিনি। উনি এই বিষয়গুলাকে একত্রিত করেই সুন্দর একটি শিক্ষণীয় শর্ট ফিল্ম বানিয়েছে, ভিডিও তৈরি করেছে। চলুন আমরা ওনার ভিডিওটা দেখে আসি, এবং দেখলে আমরা বুঝতে পারবো আসলে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এই জাতীয় কর্মকাণ্ডগুলোই চলছে। চলুন আমরা খান সাহেবের ভিডিও থেকেই দেখে আসি। এলাকা অনেক চাপ। হ্যাঁ, ঠিক আছে, সবকিছু দেখে দেখে রাখো। থামো থামো। হ্যাঁ, আর আমাদের মিটিং কালকে আছে, মিটিং এ চলে এসো। ঠিক আছে, ভালো থেকে। আরে ভাই, ভাড়া কই? কি এর ভাড়া? আরে আসলেন না, এটা ভাড়া দেওয়া লাগবে তো, এটা তো ভাড়া ফাইজলিমি, ভাড়া দেন। এটা কুশিয়ে শহর দেবো আমি, এলাকার সমন্বয়ক জানো। ভাড়া চাও কি করে আমার কাছে? বেয়াদব, যাও। এটার নাম কি স্বাধীনতা? ছেলেবেলে খুব চকলেট খাইতে চাচ্ছে। এই ভাই, কত এটা? পিস 5 টাকা করে। 5 টাকা করে? আচ্ছা দেখুন, আমি তো এই এলাকার সমন্বয়ক। হ্যাঁ, এই ছেলেবেলে আর কি তো অনেক কষ্ট করছে, দেশটা স্বাধীন করছে, ওকে একটু চকলেট খাওয়াইতে হবে, ললিপপ। ঠিক আছে, ওকে। তাহলে টাকা? দেশটা এত কষ্ট করে স্বাধীন করলাম, আর এইটুকুর জন্য টাকা চাও? ভাই, দেশটা কি স্বাধীন কি এই জন্য হয়েছে? আপনি আমার জুলুম করবেন ভাই? গো, এটা কি জুলুম করা হইলো? তাহলে কি হলো ভাই? আমার টাকা দিয়ে কিনা এটা দেশ স্বাধীন হয়েছে, খুশিতে মানুষ মিষ্টি খাইছে, আর তুমি একটা চকলেট খাইতে পারো না। থামো। তোমাকে এই হুজুরকে নিয়ে একটা জ্বালা। ভাই আপনি টাকা দিয়ে যান। আরে খালি ফতোয়া দেখাও, আর পয়সা দিবা না। থামো ভাই, এটা আমার টাকা দিয়ে কিনা হয়েছে ভাই। ভাই এই মুরব্বি, জি, ওই যে আমার পাঞ্জাবিটা বানাইতে দিলাম, কি অবস্থা জান? 15টা দিন বাজাই দিলেন একটা কাপড় বানাইতে, এতদিন লাগে? আরে ভাই, দেশের যে অবস্থা, কেমনে কাজ কাম করবো ভাই? কি এর কি দেশের অবস্থা? দেশ এখন স্বাধীন করে দিছি আমরা, আপনি কি কন? আপনি জানেন না আমি এলাকার সমন্বয়ক? তাহলে আপনার দেশের কি সমস্যা, এটা কি কন? দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, আর কি সমস্যা আপনার সেটা কন। সমস্যা, ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমন ভালো না ভাই। জিনিসের দাম বেশি, এগুলো সব কমে যাবো। আমরা ডলার ঢুকাচ্ছি এখন, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, আর কোনো সমস্যা হলে আমার নাম্বার আছে না? জি, আমার ফোন দিবেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। ভাই, কি ভাই? আমার এইটার টাকা দিবেন না? কাপড়ের টাকাটা দিবেন না? মানে বুঝি নাই। এই পাঞ্জাবির যে নিলেন, হ্যাঁ। পাঞ্জাবির বানানোর টাকাটা আমাকে দিবেন না? পাঞ্জাবির টাকা দিতে হবে? জি। তা আমি আপনার কি বললাম আগে? আপনি তো বললেন সমন্বয়। সমন্বয় কি? সমন্বয়ক মানে বোঝেন না আপনি এটা? না, এটা তো আমি বুঝিনি। এই যে দেশটা স্বাধীন করলাম, এটা তো আমরা সারা বাংলাদেশে আমার মতো এক একজন করে নেতা। এই দেশটা স্বাধীন করার পরে আপনি একটা পাঞ্জাবি, এটা তো আপনি আমার হাদিয়া দেওয়ার কথা, আপনি টাকা চান কোন আক্কেলে? আরে আল্লাহ, এই তো আমার পরিশ্রম করা লাগছে। আমার পরিশ্রম করা লাগছে ভাই, এই জন্যই তো দেশের উন্নতি নাই।
আপনারা তো মানির মান দেন না, গুণীর ইয়ে করেন না, কদর করেন না, যার কারণে এই দেশে গুণী জন্ম নেবে না। ঠিক আছে, এখন তাই বলে কিভাবে চলে যাবেন? আমার তো মেহনত করছি, কষ্ট করছি, এগুলো টাকা দিবেন না আরে আপনি? কষ্ট করছেন আপনি কি ব্যবসায় বোঝেন না? এটা একটা ইনভেস্টমেন্ট, বুঝছেন? আপনি যে আমারে দিলেন এটা আপনার একটা ইনভেস্টমেন্ট। আপনার আর কেউ এই জায়গার থেকে কেউ আপনার কাছে কিছু করতে পারে না, খালি আমার নাম করবেন। আপনার সাথে আমার একটা ছবি তুলে এখানে টাঙায় রাখবেন, এসব রাজনৈতিক আলাপ করা যাবে না বলছে কেটা? আপনার সব করবেন, এখন বাংলাদেশের সব জায়েজ। ঠিক আছে, আপনার আর আমার ছবি তুলে এখানে একটা টাঙায় রাখবেন, আপনার দোকানে কেউ আসবে না। ঠিক আছে, এই মিয়া ভাই একটু দাঁড়ান ঠিক আছে। এদিক শোনেন, এদিক আসুন। তার এক জ্বালা একটা কেমন আছে মুরব্বী? আসসালামু আলাইকুম মুরব্বী। এই কি এত সময় কি জন্য বলা বলি করলেন আপনি? ওই আমি ওই যে একটা কাপড় বানায় নিয়ে গেলাম আর কি। না ওই যে কি সিনেমার নায়ক না কি বললেন? আহা হা মুরব্বী, এভাবে বলবেন না। আমরা নায়ক, হ্যাঁ নায়ক বলতে পারেন, কিন্তু আমরা হচ্ছে সমন্বয়ক। কোন সিনেমার নায়ক? সিনেমার নায়ক না, সমন্বয়ক। বোঝেন না এটা? এটা যে বাংলাদেশ আমরা যে স্বাধীন করলাম না, তো এই জায়গায় আমরা সমন্বয়করাই লিড দিয়েছি। ওই যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগান তো আমরাই দিছি। তুমি রাজাকার? মানে এখন তো বাংলাদেশে আমরা রাজাকার করেই তো একজন হারা গেছে, এটা জানেন না আপনি? আমরা দেশটা স্বাধীন করছি, আর আমরা যেভাবে চালাবো দেশ এইভাবে চলবে। তা ওনার কাছ থেকে আমি কাপড় নিলাম একটা। তোমার বাড়ি ওই দক্ষিণ পাড়া না? হয় হয় হয়, দক্ষিণ পাড়ায়। তুমি সমন্বয়ক না? জি। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কোনো হেল্প লাগবে নাকি? আসো, একটু ওই সাইডে যাই, তুমি গোপন কথা। আসো, ওই যে সাইডে আসতে হবে। আসুন আসুন। কোনো সমস্যা আছে মুরব্বী? না ঘটনা হয়েছে কি, হ্যাঁ, কোনো সমস্যা নেই এলাকায়। সমন্বয়ক আমি খুঁজতে আসি, ওই যে ওদিকে একটা আচ্ছা আচ্ছা, গোপন আসেন কথা আসেন, আছে। যে কোনো সমস্যা আমরা মিটাই দেবো। ঘটনা হয়েছে কি, ওই যে আন্দোলন হইল না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেশে, এখন ঘটনা হয়েছে কি, তুমি তো তোমার তো আমি ভালো করে চিনছি, তুমি আগে ছাত্রলীগ করতে না? করেন না কাজে। শোনো, ঘটনা হয়েছে কি, সব জায়গায় মাস্তানি ভালো সমন্বয় করো, সমন্বয় করো। জীবনে সমন্বয় করবি।